সবকিছুর বিরোধিতা মানে বিরোধিতা না। আমরা যে গুড গভর্নেন্সের কথা বলছি, এখানে সরকারি দল এবং বিরোধী দল উভয়কেই আসলে একে অপরকে সাহায্য করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি যেটা হ্যাঁ বলবেন আমি না বলবো, এটা আসলে বিরোধিতা হয় না। যেটা যুক্তিযুক্ত জায়গা আছে, পলিসি মেকিং এর জায়গাগুলো আছে, যদি আমাদের মনে হয় যে না, যে এই জন্য আমরা শ্যাডো গভর্নমেন্ট করছি, সেখানে ধরেন যে প্রত্যেকটা মন্ত্রীর এগেনস্টে আমাদের মধ্যে থেকে হয়তো বা একজন করে মন্ত্রী আমরা সিলেক্ট করব, এবং তার কার্যক্রমের জায়গা থেকে সে সমালোচনা করতে পারবে, বা পজিটিভ কোনো দিক থাকলে সেটা সে আলোচনা করে তাকে বলতে পারবে। তো এটা আমার মনে হয় যে একটা একে অপরকে সাহায্য মনস্তাত্ত্বিক জায়গা, এবং সেই গুড টেন্ডেন্সি থেকে এটা করা, এবং এটা গণতান্ত্রিক জায়গা থেকে এটা আমাদের জন্য একটা হেল্পফুল কাজ হবে। কারণ আমরা নিজেরা তাহলে হচ্ছে যে অনেক কিছু নিয়ে অভিজ্ঞতা অর্জন করব, এবং সামনের দিনে সরকার গঠন যদি আমরা করতে পারি, সেক্ষেত্রে আমাদেরও সেই অভিজ্ঞতা কাজে লাগবে। কিন্তু এখন ইন্টেনশনের ব্যাপারটা ইম্পর্টেন্ট, মানে আমরা বিএনপির কাছে কি চাই বা বিএনপি কি করবে কিনা, এটা বিএনপির গত 17 বছরের ফ্যাসিস্ট আমল থেকে আই গেস তাদের শিক্ষা নেওয়ার উচিত। কারণ এখানে আমাদের চাওয়া না চাওয়ার থেকে আমার মনে হয় যে জনগণের চাওয়া বা পাওয়ার জায়গাটা এখানে মুখ্য বা গুরুত্বপূর্ণ বিষয়। তো তারা যদি ওইটাকে মেনটেন করে তাদের কার্যক্রম চালাতে পারে, তাহলে তারা টিকে থাকবে। যদি না পারে, তাহলে এটা বলা যায় না 1-2 বছরও টিকতে না পারবে না, কারণ জনগণ এখন আর ওই মুখ বুজে সহ্য করার অবস্থাতে নেই।